ছোটবেলায় ভেবেছিলাম বড় হয়ে সকল দুঃখ ঘুচিয়ে নেব, তো বড় হয়ে দেখলাম সমস্ত সুখ ওই শৈশবেই ফেলে রেখে এসেছি। ভোরের পাখির কলরবে আর সূর্যের অতি বেগুনি রশ্মির আলোতে আমার ঘুম ভেঙে গেছে। যেহেতু ঘুম ভেঙেই গেছে, তাহলে আর বিছানায় বেশিক্ষণ থেকে লাভ কি বলেন তো। তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি এবং সাথে সাথে 4টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে কিন্তু কোনো ডায়েট কন্ট্রোল করব না, ধরা চলে আমার একটা মোটামুটি চিট ডে হতে পারে এবং একটা সিক্রেট আপনাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে আমি আজকে কি করছি। এখন আমি আপনাদেরকে বলি যে আমি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এই ধরনের কোনো ফাস্ট ফুড আইটেম খাচ্ছি না। খুব লোভ হচ্ছিল, খুব ক্রেভিং হচ্ছিল। ডায়েট করতে করতে আমার কিন্তু এক পর্যায়ে নাজেহাল অবস্থা। যখনই আমি দেখলাম যে আমার 68 কেজি ওজন থেকে 61 কেজি ওজনে চলে আসতে পেরেছি, ওই সময়ে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি তড়িঘড়ি করে এই বার্গারটাকে অর্ডার করে ফেলেছি অনলাইনে। খুব যে একটা বেশিক্ষণ সময় নিয়েছে তারা একেবারেই নয়, খুব দ্রুত আমার কাছে পৌঁছে গেছে এই মজাদার সুন্দর সুন্দর একেবারে লোভনীয় বার্গারটা। একদমই যে সাইজে বড় তেমনটাও নয়, খুবই ছোট্ট সাইজ নিয়েছি, যেহেতু হেলথ কনসিয়াস বলে একটা কথা আছে। হুট করে এইভাবে খেলে কিন্তু আবার হেলথের উপরে একটা এফেক্ট পড়ে যাবে। বড় সাইজের বার্গার অনেক কিছুই থাকে, তবে এই ছোট মিনি বার্গারগুলাতে একদমই অল্প উপকরণ থাকে। বার্গার সস, টমেটো সস, আর আমি চেয়েছিলাম মুরগির বুকের অংশটা থাকুক। ছোট্ট এই পেটে এতটুকু বার্গার বান খেয়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, পেটটা ভরপুর ছিল। এখন আসি জামা রিভিউর দিকে। মোটা হওয়ার কারণে এই জামাটা আমি একদমই পরতে পারিনি। এখন যখন আমার ওজন 68 কেজি থেকে 61 কেজিতে আনতে পেরেছি, এখন এই জামাটা আমার শরীরে অনায়াসে লেগে গেছে। আমি তো মহা খুশি। টানা 3 মাস এতটা কষ্ট করেছি, ডায়েট করতে পারি না, তারপরেও অনেক কষ্ট করে ডায়েট করে আমি আমার ওজন 7 কেজি কমাতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া। ঘরটাকে আমি ভালো করে দেখে নিচ্ছি, কারণ আর কয়েকদিন পর থেকে এই ঘরটার এরকম থাকবে না, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর এই ঘর থেকে আমাকে বিতাড়িত করা হবে। কোথায় যাব, কি করব, এই নিয়ে হাজারটা কনফিউশনের মধ্যে আমি আছি। সেই সাথে আমার শেষ সম্বল এই বাক্সগুলো কোথায় রাখবো তাও আমি জানি না। তারপরেও আমি আমার গুটি কয়েক কাপড় চোপড় এবং আমার সঙ্গী মিনি রাইস কুকারটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছি। মানুষের দিন কখন বদলে যাবে, কখন আল্লাহ তাআলা দিন ফিরিয়ে নিয়ে আসবে, কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। দেখা যাক কি হয়। আমি আবার ফিরে আসবো আপনাদের মাঝে, আবার ফিরে আসবো এই পরিবারে। কিছুদিন সময় লাগবে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করবে নতুন নতুন ভ্লগ ভিডিও তৈরি করার জন্য।